আসসালামু আলাইকুম। ইরানের আগে হিজবুল্লাহ হামলা চালাতে পারে ইসরায়েলে। লেবাননে বড় হামলার প্রস্তুতির বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। গাজায় গণহত্যা বন্ধ না করলে কমলা হ্যারিসকে ভোট দেবে না যুক্তরাষ্ট্রের মুসলিমরা। ইসমাইল হানিয়া হত্যা এবং ওআইসির বৈঠকে উদ্বিগ্ন ইসরায়েল। পতনের মুখে মিয়ানমারে চীন রাজ্যের শেষ ঘাঁটি। পিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের আগে ইসরায়েলে হামলা শুরু করতে পারে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের CNN, ইসরায়েলের চ্যানেল 12 সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সূত্র উল্লেখ করে বুধ এবং বৃহস্পতিবার প্রকাশ করেছে এই খবর। খবরে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ইরান ও হিজবুল্লাহকে জানানো হয়েছে তারা যদি ইসরায়েলের বেসামরিক মানুষ হত্যা করে হামলা চালিয়ে তাহলে সেটা হবে রেড লাইন অতিক্রম, আর এর বিরুদ্ধে ইসরায়েল কঠিন জবাব দেবে। হিজবুল্লাহর হামলার জবাবে লেবানন বড় ধরনের হামলার বিষয়ে ওয়াশিংটনকে অবহিত করছে তেল আবিব। 31 জুলাই তেহরানে ইসমাইল হানিয়া এবং লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর। ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে হামলার অঙ্গীকার করেছে ইরান। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইরানের তুলনায় হিজবুল্লাহ মুখিয়ে আছে ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ইরানের তুলনায় তারা হামলার প্রস্তুতি আগে সম্পন্ন করেছে। ইরানের অনুমতি বা সাহায্য ছাড়াই তারা ইসরায়েলে হামলা চালাতে চায় ফুয়াদ হত্যার বদলা নিতে। ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলে হামলার ক্ষেত্রে দুইয়ের মধ্যে কী ধরনের যোগাযোগ বা প্রস্তুতি চলছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেনি ইসরায়েলের গণমাধ্যম। এদিকে মিশরের পর ব্রিটেনেও ইরান এবং লেবাননের আকাশসীমা ব্যবহার বন্ধ ঘোষণা করেছে। মিশর বুধবার ঘোষণা দেয়, বৃহস্পতিবার সকালে 3 ঘণ্টার জন্য ইরাকের আকাশসীমা ব্যবহার করবে না মিশরের কোনো এয়ারলাইন্স। এরপর ব্রিটেন ঘোষণা দেয় তাদেরও কোনো এয়ারলাইন্স বৃহস্পতিবার থেকে ইরান ও লেবাননের আকাশসীমা ব্যবহার করবে না। ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার খবরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি। ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিবাদে বুধবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ওআইসি সম্মেলন। সম্মেলনে যোগ দেন 57টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সম্মেলন থেকে বলা হয়েছে, ইরানে ইসমাইল হানিয়াকে হত্যার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইসরায়েল। ইরানের অভ্যন্তরে এই ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন। ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে না, বরং অশান্তি আরও বৃদ্ধি করবে। সম্মেলনে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজি বলেন, ইরানের অভ্যন্তরে ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনা ইরানের সার্বভৌমত্বের জন্য জঘন্য লঙ্ঘন। সৌদি আরব এভাবে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘোর বিরোধী। ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান এবং ফিলিস্তিন সৌদি আরবের প্রতি আহ্বান জানায় ওআইসি সম্মেলন আয়োজনের। সম্মেলনে ইরানের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে তাদের। হানিয়াকে হত্যার ঘটনায় ওআইসির সম্মেলন আয়োজন এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে শঙ্কিত নেতানিয়াহু সরকার। টাইমস অফ ইসরায়েলের খবরে বুধবারের জেদ্দা এবং ওআইসি সম্মেলনকে আখ্যায়িত করেছে একটি বিরল ঘটনা হিসেবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের উপর চাপ বাড়ছে ইসরায়েলের বিষয়ে তার অবস্থান স্পষ্ট করার জন্য। যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ বলেছেন, কমলা হ্যারিস যদি গাজা গণহত্যা বন্ধে কোনো স্পষ্ট অবস্থান না নেন তাহলে তারা তাকে ভোট দেবেন না। বুধবার এই খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। খবরে বলা হয়েছে, কমলা হ্যারিস বুধবার মিশিগান নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার জন্য সম্মেলন স্থলে পৌঁছলে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন অনেকেই। এই সময় তারা বলতে থাকেন, আমরা গণহত্যার পক্ষ অবলম্বনকারীকে ভোট দেব না। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং ইসরায়েলকে অস্ত্র ফিরিয়ে দিয়ে ফিলিস্তিনিদের হত্যায় সহায়তা বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। বুধবার মিশিগান নির্বাচনী জনসভায় কমলা হ্যারিসের সাথে দেখা করেন যুক্তরাষ্ট্রে আরব বংশগত 2 মুসলিম নেতা আব্বাস আলাবি এবং লায়লা ইলাবেদ। তারা কমলা হ্যারিসকে বলেন, আমরা আপনাকে সমর্থন দিতে চাই, কিন্তু আমাদের একটাই দাবি আছে, সেটি হলো ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এবং এই সময় কমলা হ্যারিস বলেন, আমার অবস্থান এই বিষয়ে খোলা আছে আলোচনার জন্য। মুসলিম এই 2 নেতা জড়িত রয়েছেন আনকমিটেড ন্যাশনাল মুভমেন্ট নামক একটি সংস্থার সাথে। এই সংস্থা মিশিগানে হাজার হাজার লোকের সমাবেশ আয়োজন করে সম্প্রতি। এই সমাবেশের উদ্দেশ্য ছিল বাইডেনকে আগামী নির্বাচনে ভোট না দেওয়ার জন্য। গাজায় ইসরায়েলি গণহত্যায় বাইডেনের সমর্থনের কারণে হাজার হাজার উপস্থিত মুসলিম সম্প্রদায়ের লোকজন অঙ্গীকার করেন আগামী নির্বাচনে বাইডেনকে ভোট না দেওয়ার জন্য। কমলা হ্যারিসও বাইডেনের একজন সহযোগী। গাজায় বেসামরিক মানুষ হত্যায় যিনি বিরোধিতা করলেও সাথে বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। বুধবার মিশিগান সম্মেলনেও তিনি ইসরায়েলের বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেননি। হ্যারিস এখনও ইসরায়েলের প্রতি তার অবস্থান নিয়ে মনোভাব প্রকাশ না করায় তিনি মুসলিম সম্প্রদায়ের ভোট পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট একজন পাপেট ছাড়া আর কিছুই নন। ইসরায়েলে গাজায় গণহত্যার জন্য বাইডেন যেমন দায়ী, তেমনি দায়ী ভাইস প্রেসিডেন্টও।
এই গণহত্যায় হ্যারিস বাইডেনের একজন দোসর ছাড়া আর কিছুই নন। ভোট পাওয়ার আশায় তিনি হয়তো ভোট পাল্টাতে পারেন, কিন্তু তাকে বিশ্বাস করা ঠিক হবে না বলে মনে করেন অনেকেই। পতন ঘটতে চলছে মিয়ানমারের চিন রাজ্যের সর্বশেষ ঘাঁটির। চীন ন্যাশনাল আর্মি গত সোমবার থেকে ঘেরাও করে রেখেছে মিয়ানমার আর্মির শেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি। শেষ এই ঘাঁটির অবস্থান চীন রাজ্যের রাজধানী হাখার নিকট। চীন ন্যাশনাল আর্মি স্থানীয় অন্য বিদ্রোহীদের নিয়ে 22 জুলাই থেকে আক্রমণ শুরু করে হাখার নিকট ঘাঁটিতে। হামলার পর ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে শতাধিক জান্তা সেনা। এখনও শত শত জান্তা সেনা অবস্থান করছে ঘাঁটিতে, কিন্তু বিদ্রোহীরা চারিদিক থেকে সমস্ত পথ বন্ধ করে ঘিরে রেখেছে ঘাঁটি। বিদ্রোহীরা জান্তা সেনাদের প্রতি আহ্বান জানিয়েছে আত্মসমর্পণের জন্য, অন্যথায় তাদের সবাইকে মরতে হবে বলে আলটিমেটাম দিয়েছে। ইরাবতীর খবরে বলা হয়েছে, রাজধানী হাখার নিকট এই ঘাঁটিতে রয়েছে মিয়ানমার আর্মির গুরুত্বপূর্ণ অনেক ভারী অস্ত্র। ঘাঁটি রক্ষায় মিয়ানমার আর্মি বিমান হামলা পরিচালনা করছে, কিন্তু বিদ্রোহীদের সরাতে পারেনি ঘাঁটির চারদিক থেকে। ইরাবতীর আরেক খবরে বলা হয়েছে, কারিনি রাজ্যের রাজধানী লইকার গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হাতছাড়া হয়েছে বিদ্রোহীদের। টানা কয়েকদিন পর্যন্ত তীব্র বিমান হামলার পর বিদ্রোহীরা লাইকার ঘাঁটি ছেড়ে দিতে বাধ্য হয়। গত নভেম্বর মাসে কারিনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স দখল করেছিল লাইকা ঘাঁটি। লাইকা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে মিয়ানমার আর্মি স্থাপন করে এই ঘাঁটি। ঘাঁটিটি দখলের জন্য বিমান হামলার পাশাপাশি 2000 স্থল সেনা অংশ নেয়। আল জাজিরা, বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃষ্টি মৌসুম উপেক্ষা করে মিয়ানমারে চলছে জান্তা বিরোধী তীব্র যুদ্ধ। মিয়ানমারে এখন সম্পূর্ণরূপে একদিকে জান্তা সেনা এবং আরেকদিকে দেশটির সমস্ত জনগণ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।